আজকের লেকচারটি হবে তোমাদের সলিউশনসের লেকচার নাম্বার 8। লাস্ট লেকচারে তোমাদের কোশ্চেন করিয়েছিলাম মোল ফ্র্যাকশন, তারপর মোলারিটি, মোলারিটি এসবের রিলেশনশিপের উপর ভিত্তি করে। আজকে আমরা একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। তার আগে একটা ট্রিক লিখে নাও, যেটা আগের লেকচারে যখন অঙ্ক করাচ্ছিলাম সেখানে কাজেও লেগেছে। ইফ মোল ফ্র্যাকশন is given and any concentration term is asked, then consider mole fraction is equal to mole. দেখো কি বলছে, যদি মোল ফ্র্যাকশন দেওয়া থাকে এবং কোনো কনসেন্ট্রেশন টার্ম তোমাদের জিজ্ঞাসা করেছে এবং মোলারিটি হোক তাহলে তোমরা কি করবে, মোল ফ্র্যাকশনটাকে মোল কনসিডার করবে। এবার অনেকে হয়তো ভাবছো যে এটা কি, মানে কি বলতে চাইলাম সেটাও দেখাচ্ছি, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। তোমাদের আজকে যে লাস্ট কোশ্চেন করেছিলাম সেম একটা কোশ্চেন দেখাচ্ছি। দেখো, মোল fraction of glucose in its aqueous solution is 0.5. Find mass percent of glucose in this solution. কি বলছে, গ্লুকোজ হচ্ছে C6H12O6, এটার মোলার মাস হচ্ছে 180। তোমরা ক্যালকুলেট করে দেখো। Find the mole fraction of C6H12O6 0.5 আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আর কি বলেছে, অ্যাকোয়াস সলিউশন, তাহলে বাকিটা আছে জল। তাহলে জলের মোল ফ্র্যাকশন কত হবে, 1 - 0.5 = 0.5। তাহলে আমাদের কাইন্ড অফ C6H12O6 বাই কাইন্ড অফ ওয়াটার is equal to কত, 0.5 by 0.5, 10 কাটলাম, 5 কাটা, is equal to 1/1। এই যে এটা আমাদের বেরোলো কি, মোল ফ্র্যাকশনের রেশিও বেরোলো 1/1। এইটাকেই আমরা কি কনসিডার করব, এটাকেই আমরা কনসিডার করব যে এটাই হচ্ছে নাম্বার অফ মোলস অফ C6H12O6 and by নাম্বার অফ মোলস অফ ওয়াটার। মানে মোল ফ্র্যাকশনে যেটা আমাদের রেশিও আছে সেটাকেই আমরা কি করলাম, নাম্বার অফ মোলস এর রেশিও হিসেবে কনসিডার করে নিলাম। এবার সলভ করব কিভাবে, আর এখান থেকে এইভাবে করে নাম্বার অফ মোলস কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আলাদাভাবে আমি আর আজকে দেখাবো না, আগে লেকচারে দেখিয়েছি। মানে আনুপাতিক ভাগাড় দিয়ে যেভাবে করো সেভাবে করো। ওয়েট অফ C6H12O6 কত হবে, নাম্বার অফ মোলস ইনটু ওয়েট কত, মোলার মাস কত, গ্লুকোজের 180 ইজ ইকুয়াল টু, এটাকে সলভ করলে হবে 90 গ্রাম। ওয়েট অফ ওয়াটার কত হবে, ওয়েট অফ ওয়াটার হচ্ছে হাফ ইনটু
জলের মোলার মাস হচ্ছে 89 গ্রাম, টোটাল 9 গ্রাম, আর ওটা হচ্ছে 90 গ্রাম। এবার পার্সেন্টেজ মাস পার্সেন্ট বা পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট ইজ ইকুয়াল টু ওয়েট অফ সলিউট কত 90 বাই টোটাল ওয়েট কত 99 ইনটু 100। এর নিচে এটা আছে কত 99, এটাকে আমরা অ্যাপ্রক্স কি ধরে 100 যদি ধরি তাহলে আমাদের এটা কেটে যাবে, আমাদের অ্যাপ্রক্স आंसर আসবে কত অ্যাপ্রক্সিমেটলি आंसर আসবে হচ্ছে 90%। এটাই হবে বোঝা গেল কিভাবে করলাম। আমাদের কি বলা ছিল মোল ফ্র্যাকশন অফ গ্লুকোজ ইন ইটস অ্যাকোয়াস সলিউশন, মানে জলে বানানো সলিউশন, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন, গ্লুকোজের হচ্ছে 0.5, ফাইন্ড দ্য মাস পার্সেন্ট অফ দ্য গ্লুকোজ ইন দিস সলিউশন। মাস পার্সেন্ট গ্লুকোজের বার করতে হবে সলিউশন। গ্লুকোজ হচ্ছে CC H12 মোলার মাস হচ্ছে 100, তোমরা ক্যালকুলেট করে নেবে। কাই অফ CC/H12 is 0.5, তাহলে জলের মোল ফ্র্যাকশন হবে 1 - 0.5 0.5। আমরা কি করলাম মোল ফ্র্যাকশনের রেশিও বার করলাম, সেটাকে আমরা নাম্বার অফ মোলস এর রেশিও হিসেবে কনসিডার করব, এখানে লিখে দিয়েছি। এবার আমরা ওয়েট বার করব, ওয়েট এই নাম্বার অফ মোলস এর যে রেশিও সেখান থেকে আমরা মোল বার করলাম আনুপাতিক ভাগা দিয়ে। ওয়েট অফ গ্লুকোজ, ওয়েট অফ ওয়াটার, কিভাবে বার করলাম মোল ইনটু মোলার মাস, মোল ইনটু মোলার মাস। এটা কিভাবে আসলো লাস্ট লেকচারে লাস্ট কোশ্চেন দেখতে তাহলে বুঝে যাবে। এখান থেকে ওয়েট ক্যালকুলেট করলাম জল আর হচ্ছে গ্লুকোজের, তারপর পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট বার করলাম। পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েটের সূত্র কি weight of the solute in gram by total weight of the solution উপরে ইনটু 100। এখানে আমাদের आंसर আছে সম্পূর্ণ approximately 90%। বুঝা গেল? এবার দেখো লাস্ট মধ্যে কয়েকটা কনসেন্ট্রেশন টার্ম বাকি রয়েছে সেগুলো দেখাচ্ছি। পার্টস পার মিলিয়ন ppm used for very dilute solution। Next statement is weight of solute present in 10⁶ gram solution called ppm of solution। যদি ppm is equal to weight of solute in gram by weight of solution in gram উপরে into 10⁶। নেক্সট হচ্ছে parts per billion or ppb। এখানে সেম এটার মতনই, খালি কি হবে চেঞ্জ ওয়েট অফ সলিউশন যেটা তোমরা ওখানে 10⁶ নিয়েছিলে, এখানে নেবে হচ্ছে 10⁹
solute in gram by weight of solution in gram উপরে into 10 to the power 9. Parts per ppm ppt সেম এখানে কি নেবে 10 to the power 9 ছিল 10 to the power 12 की P B P weight of solute in gram by weight of solution in gram into 10 to the power 12. Parts per million ppm used for very dilute solution এই সবগুলোই খুব dilute solution এর ক্ষেত্রে ব্যবহার করা হয় কি বলছে স্টেটমেন্ট weight of solute present in 10 to the power 6 gram solution is called ppm of the solution আচ্ছা ppm এ মানে এখানে বলতে যে weight of solute present in 10 to the power 6 gram solution is called ppm মানে 10 to the power 6 gram solution এর মধ্যে কতখানি বা কত গ্রাম solute present আছে সেটা বলা হচ্ছে ppm এটাই যখন 10 to the power 6 এর জায়গায় 10 to the power 9 হবে তখন বলবো হচ্ছে বিলিয়ন পার্টস পার বিলিয়ন ppb যখন 10 to the power 12 হবে তখন বলবো হচ্ছে ppb পার্টস পার ট্রিলিয়ন ppm এর সূত্র কি weight of the solute in gram by weight of the solution in gram উপরে into 10 to the power 6 পার্টস পার বিলিয়ন এর সূত্র কি ppb is equal to weight of the solute in gram by weight of the solution in gram উপরে into 10 to the power 9 ppt এর ক্ষেত্রে weight of the solution in gram by weight of the solution in gram উপরে হচ্ছে 10 to the power 12 উপরে হচ্ছে 10 to the power 12 দিয়ে গুণ হবে কোশ্চেন দেখাচ্ছি তারা আলাদা ক্লিয়ার হবে এগুলো হচ্ছে সূত্র নোট করে নাও क्वेश्चन ताहले কি হবে 500 গ্রাম sample of a tooth paste contains 0.02 gram F minus fluorine in the fluorine anal. The concentration of fluoride ion
in toothpaste এবার দেখো তোমাদের স্টার্টিং যেটা দেখালাম যে এই 5 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এগুলো কিসের ক্ষেত্রে ব্যবহার খুব ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে মানে যেখানে সলিউটের পরিমাণ খুবই কম থেকে সেসব ক্ষেত্রে এখানে দেখো 500 গ্রাম স্যাম্পল বলা হয়েছে সেটার মধ্যে কত কমে গেছে 0.02 গ্রাম মানে খুবই কম তাহলে আমরা এখানে কি এই 5/বিলিয়ন 5/ট্রিলিয়ন 5/মিলিয়ন এগুলো সূত্র লাগাতে পারবো আমরা এখানে তোমাদের কিছু মেনশন করা নেই যে বিলিয়নে বার করতে হবে না ট্রিলিয়নে না মিলিয়ন আমরা সিম্পলি মিলিয়নে বার করব তাহলে ppm ppm সূত্র কি ছিল weight of the solute এখানে কত 0.02 গ্রাম বাই weight of the solution এখানে হচ্ছে 500 গ্রাম উপরে 10 to the power 6 এবার এটাকে সলভ করব দশমিকটা উঠালাম নিচে একটা এক দুই দুটো শূন্য কাটা তাহলে টোটাল কত হলো 4টা শূন্য তাহলে 6 থেকে 4 গেলে থাকে কত 2 তাহলে বাস্তব কত হবে 2 তাহলে উপরে থাকবে 2 × 10 to the power 2 by 5 উপরে গুণ করে দাও 2 × 10 10 স্কয়ার করতে হবে যে 100 বাই 5 5 দিয়ে 100 তে যাবে হচ্ছে 20 বার 5 × 100 তাহলে 20 দুগুণে 40 40 ppm হচ্ছে ফ্লুরাইড আয়নের কনসেন্ট্রেশন এই টেস্টের স্যাম্পলের বোঝা গেল আমাদের आंसर হলো 40 ppm নেক্সট দেখো 500 ml sample of water of Bay of Bengal contains 2 × 10 to the power -3 gram calcium carbonate the ppm strength of CaCO3 in water is কি বলেছে 500 ml জলের স্যাম্পল নেওয়া হয়েছে বে অফ বেঙ্গল থেকে যেটার মধ্যে 2 × 10 to the power -3 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে দেখো এটা খুবই ছোট 2 × 10 to the power -3 তাহলে সেটা ppm স্ট্রেংথ তোমাকে বার করতে বলেছে এই জলের মধ্যে বা জলের যে স্যাম্পলটা দেওয়া হয়েছে সেটা তো দেখো খুবই ডাইলুট সলিউশনের ক্ষেত্রে কি করবে আর এখানে দেখো ভলিউম দেওয়া আছে হচ্ছে তোমাদের মানে তোমাদের এখানে এমএল দেওয়া আছে গ্রামে দেওয়া হয় ppm বার করার ক্ষেত্রে weight of solute in gram by volume of water in ml বাকিটা সে উপরে 10 to the power 6 দিয়ে গুণ এটা কি এটা হচ্ছে only for very dilute solution তাহলে আমরা সলভ করা শুরু
ppm is equal to আমাদের ওয়েট অফ সলিড কত দেওয়া আছে 2 into 10 to the power -3 বাই আমাদের জলের ভলিউম দেওয়া আছে কত 500 ml 500 ml উপরে 10 to the power 6। এবার এটাকে আমরা সলভ করে নেব। দেখো 10 to the power -3 into 10 to the power 6 তাহলে এটা কি হবে 2 into 6 এখানে প্লাস এখানে হচ্ছে -3 তো 3 গেলে কত হবে 10 to the power 3 বাই 500 এখানে দুটো শূন্য এখানে উপরে হচ্ছে কত 3 গেলে 3 কাট দুটো কাটাকাটি থাকবে কত 1 একটা 2 into 10 আচ্ছা 10 to the power 1 মানে কি 10 5 দিয়ে কাটো কত হবে দুবার মানে আমাদের কত হবে 2 গুণে 4 4 ppm হবে आंसर বোঝা গেল। আমাদের কি ছিল 500 ml স্যাম্পল দেওয়া ছিল জলের বে অফ বেঙ্গল থেকে আনা, সেটার মধ্যে 2 × 10⁻³ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ছিল। আমাদের ppm স্ট্রেংথ বার করতে বলেছে ক্যালসিয়াম কার্বনেট, এর ক্যালসিয়াম কার্বনেট এই জলের মধ্যে আমরা সূত্র কি লাগাবো, সূত্র এটা আলাদা সূত্র, একই সূত্র, এটা হচ্ছে only for very dilute solution এর ক্ষেত্রে লাগাবো। এটা ছিল dilute solution, ওটা very dilute ছিল, এখানে হচ্ছে জলের সাথে মানে যখন জল ব্যবহার হবে সলিড হিসেবে তখন তোমরা এই সূত্র লাগাতে হবে। ppm ছিল ওয়েট অফ ppm এর সূত্র হচ্ছে ওয়েট অফ সলিড ইন গ্রাম বাই ভলিউম অফ ওয়াটার ইন ml উপরে × 10⁻⁶। আমরা ppm ইকুয়াল কত বললাম, ওয়েট অফ দ্য সলিড কত 2 × 10⁻⁶ 2 × 10⁻⁶ বাই ভলিউম অফ দ্য ওয়াটার 500 ml বাই 500 ইকুয়াল টু 10⁻⁶। এখানে 10⁻⁻n এর 10⁻⁶ গুণ অবস্থায় আছে, কি করব গুণ অবস্থায় গেলে যোগ পাওয়ার হচ্ছে যোগ বিয়োগ করতে হবে, একই চিহ্ন থাকলে যোগ হয় আর একই চিহ্ন থাকলে যোগ হয় আর বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয়। তাহলে -3 আর +6 তাহলে কত হবে +3, 6 থেকে 3 গেলে থাকে কত +3 তারপর নিচে ছিল কত 500 পিছনে কত ছিল দুটো শূন্য, এখানে উপরে ছিল কত 10 to the power 3 দুটো শূন্য কাটলাম, এখান থেকে দুটো কাটা গেল, পাওয়ার থেকে 2 গেল, তাহলে থাকলো কত পাওয়ার 1, 10 এর পাওয়ার 1 মানে কত 1, 5 দিয়ে 2 বার 2 গুণে 4 4 ppm আমাদের आंसर বেরিয়ে গেল। বুঝা গেল। আরেকটা কোশ্চেন দেখো 117 গ্রাম NaCl is dissolved in 500 ml water. Rho is equal to 1 gram per ml. Find out concentration of solution in ppm. ppm আমাদের concentration মাত্রা বলে কি বলা আছে 117 গ্রাম NaCl is dissolved in 500 ml of water, rho হচ্ছে 1 gram per ml, find out the concentration in ppm। দেখো এটা 500 ml এর মধ্যে 117 গ্রাম, তার মানে কিন্তু এটা ভেরি ডাইলিউট সলিউশন না, 500 ml জলের মধ্যে 117 গ্রাম NaCl মেশানো হচ্ছে, ভেরি ডাইলিউট না। তাহলে আমাদের কি করতে হবে, ভেরি ডাইলিউট বানাতে হবে। কিভাবে করব দেখো
weight of water is equal to 500 ml আছে, ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার লিটার, তার মানে ওয়েট কত হবে, ডেনসিটি সরি মাস ইজ ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম 500 গ্রাম হলো। তাহলে আমাদের ওয়েট অফ সলিউশন কি হবে, 500 গ্রাম জল আর 117 গ্রাম হচ্ছে NaCl, কত হবে 617 গ্রাম। এবার দেখো 617 গ্রাম সলিউশনের মধ্যে 117 গ্রাম NaCl, এবার মনে হচ্ছে যে হ্যাঁ এটা 6 গুণ, মানে প্রায় 6 গুণ। আর এখানে কি ছিল, এখানে 500 ml জল ছিল, আর যখন তোমাদের লিকুইডের ক্ষেত্রে যেটা সূত্র ছিল নিচে ভলিউম অফ ওয়াটার দিবে, সেখানে আমি সাইডে লিখেও দিয়েছি only for very dilute solution, এটা ভেরি ডাইলিউট হচ্ছে না, ওই জন্য এখানে মাসের সূত্রটা দিয়ে করতে হবে, বুঝা গেল। তাহলে ppm এর মাসের সূত্র কি ছিল, মাস ক্যালকুলেট করা, সরি মাস থাকলে কিভাবে ppm বার করতে হবে, ppm ইকুয়াল টু সলিডের ওয়েট কত 117 গ্রাম বাই সলিউশন হচ্ছে 617 গ্রাম উপরে 10 টু দি পাওয়ার 6। এটাকে যখন তোমরা সলভ করবে তোমাদের অ্যাপ্রক্সিমেট आंसर আসবে 1.89 ইনটু 10 টু দি পাওয়ার 5 ppm। এটা বড় আসলো নাম্বারটা, দেখো কিভাবে বললাম 117 গ্রাম NaCl ডিজলভ ছিল 500 ml জল, কিন্তু 500 ml জল 117 গ্রাম, মানে ভেরি ডাইলিউট না। এই জন্য আমাদের এখানে ভলিউমের সূত্রটা লাগালে হবে না, আমাদের কি করতে হবে ওয়েট বা মাসের যেটা সূত্র সেটা লাগাতে হবে। তাহলে আমরা কি করলাম, জলের ডেনসিটি দেওয়া ছিল, জলের ভলিউমকে ডেনসিটি দিয়ে গুণ করলাম, আমাদের জলের মাস বেরিয়ে গেল 500 গ্রাম। আর সলিউশন টোটাল ওয়েট বার করলে কি হবে, টোটাল জল ছিল আমাদের 500 গ্রাম আর 117 গ্রাম NaCl, আমাদের সলিউশনের টোটাল ওয়েট 617 গ্রাম। এবার আমরা ppm এর যে আমাদের মাসের সূত্র ছিল, মাস or weight of the solute by weight of the solution weight into 10 to the power 6, সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করলাম, আমাদের आंसर আসলো 1.89 into 10 to the power 5 ppm। বুঝা গেল। এবার একটা কোশ্চেন দেখো, a mixture of two gases mole fraction of gas A is 0.3. Find molality of gas A. Molar mass of gas A is equal to 10 and molar mass of gas B is equal to 20. এটা আমাদের কোশ্চেনের ইনফরমেশন দেওয়া আছে। দেখো কিভাবে করব আর আমাদের কি বার করতে বলেছে, কোশ্চেনটা ভালো মতো পড়ো। কোশ্চেনটা বলেছে এটা মিক্সচার অফ টু গ্যাসের, দুটো গ্যাসের একটা মিক্সচার বানানো হয়েছে, সেটার মধ্যে আছে কি একটা গ্যাস হচ্ছে A আর একটা গ্যাস হচ্ছে B। A গ্যাসের মোল ফ্র্যাকশন সেই মিক্সচার হচ্ছে 0.3 আর আমাদের বার করতে বলেছে যে এই A গ্যাসের মোলারিটি কত। আমাদের মোলার মাস অফ A গ্যাস 10, মোলার মাস অফ B হচ্ছে 20 দেওয়া রয়েছে। কিভাবে সলভ করব, আমাদের মোল ফ্র্যাকশন অফ A is equal to 0.3, অতএব মোল ফ্র্যাকশন অফ B হবে কত 1 minus 0.3 is equal to 0.7, তাই তো। এবার pi A by pi B is equal to 0.3 by 0.7 কাটা is equal to molar
মোলারিটি ইনটু মোলার মাস অফ সলভেন্ট বাই 1000 এটাই সূত্র ছিল কাই বি বাই কাই এ ইজ ইকুয়াল টু মামা বাই 1000 এটাই ছিল এ কি এ হচ্ছে আমাদের সলিউট কারণ দেখো এ হচ্ছে 0.3 আছে মোল ফ্র্যাকশন আর বি হচ্ছে 0.7 আর আমি চ্যাপ্টার স্টার্টিং এ কি লিখেছিলাম যে সলিউশনের মধ্যে সলভেন্ট হচ্ছে সাধারণত বেশি পরিমাণে থাকে তার মানে যদি বেশি পরিমাণে থাকে তাহলে সেটা মোল ফ্র্যাকশনও বেশি হবে মোল ফ্র্যাকশন এখানে 0.7 বি এ তার মানে কি এটা হচ্ছে সলভেন্ট এটা হচ্ছে সলিউট তাহলে সলিউট বাই সলভেন্ট ইজ ইকুয়াল টু মামা বাই 1000 এটাই ছিল আমাদের সূত্র এটাকে আমরা সলভ করে নেব 3/7 ইজ ইকুয়াল টু আমাদের মোলারিটি বার করতে বলেছে ইনটু এম এ কত মোলার মাস অফ সলভেন্ট 20/1000 এবার এটাকে সলভ করলে আমাদের কি আসবে দেখো 16 কাটা 2 দিয়ে 50 और स्मॉल m इज इक्वल टू 3/15 এটাকে যখন আমরা সলভ করব তখন আমাদের आंसर আসবে 21.4 মোল এটাই হবে আমাদের आंसर দাও কি বলছো কোশ্চেনে তোমাদের একটা দুটো গ্যাসের মিক্সচার দেওয়া আছে আর তোমাদের বলেছে যে এই গ্যাস দুটো গ্যাসের মিক্সচারের মধ্যে একটা হচ্ছে গ্যাস A আর একটা হচ্ছে গ্যাস B গ্যাস এর মোল ফ্র্যাকশন মিক্সচার হচ্ছে 0.3 তোমাদের মোলারিটি বার করতে বলেছে গ্যাস A পেয়ে যাও এবার মোলার মাস অফ A দেওয়া আছে 10 মোলার মাস অফ B হচ্ছে 20 এবার প্রশ্ন হচ্ছে এই সলিউশনের মধ্যে সলভেন্ট কোনটা সলিড কোনটা সেটা তোমরা কিভাবে বুঝবে দেখো কাই অফ A 0.3 কাই অফ B হচ্ছে 1 0.3 0.7 যেটা মোল ফ্র্যাকশন বেশি তার মানে সেটা বেশি পরিমাণে আছে আর বেশি পরিমাণে কি থাকে সলভেন্ট থাকে তার মানে B হচ্ছে সলভেন্ট A হচ্ছে সলিড আর আমাদের যেটা সূত্র ছিল মোলারিটি বার করার মোল ফ্র্যাকশন থেকে সেটা কি ছিল কাই বি বাই কাই এ মানে সলিউট বাই সলভেন্ট ইজ ইকুয়াল টু মামা বাই 1000 স্মল m ইনটু ma বাই 1000 ma কি ma হচ্ছে মোলার মাস অফ সলভেন্ট এবার আমরা সেম ভাবে এখানে আমাদের 0.3 0.7 ছিল আমরা সূত্র লিখলাম তার মধ্যে ভ্যালুগুলো রাখলাম 20 1000 সলভ করলাম আমাদের आंसर পেয়ে গেল 21.4 মোলার বোঝা গেল আজকের লেকচার কি এতটুকুই থাকবে তোমরা নোটগুলো রিভাইজ করতে থাকবে যাওয়ার আগে অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ